কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। কত কথা হয়েছিল সে রাতে, চাঁদটাও ছিল জেগে সাথে। তবু কি হয়েও যেন কিছুই না হয়, তাই আমি ভুলে গেছি হারানোর ভয়। জোছনা মাখাই রাতে, চলো ভেসে যায় একসাথে, অসীম অনন্তকালে। আমরা সবাই হাতে পায়ে দেখতে একই রকম হলে ভিতরে ভিতরে সবাই আলাদা। সেটা তো খুবই স্বাভাবিক, আর সেটা শুধু আমি কেন, সবাই জানে। জানে, তবুও বলা। সত্যি কথা বলতে ছোঁয়া ফিরেছে ঠিকই, কিন্তু অনেকটা না ফেরার মতো। কি বলছো সব? এতদিন পর গ্রাম থেকে এসে এরকম হতাশাজনক কথাবার্তা, কিছু কি হয়েছে? কার কাছে যাইবেন কার কাছে যাইবেন না এটা টোটালি আপনার ব্যাপার। আমার শুধু একটাই কথা, আপনার মাইয়া এই এলাকায় কলঙ্ক রটাইয়া ঢাকায় গেছে, আবার যাইয়া দেখেন ঢাকায় কোন কলঙ্ক রটাইয়া পালায়। তার চেয়ে ঢাকার থেকে মেয়েটা রাই না কলঙ্কটা মুছার জন্য আমার ছোট ভাইয়ের কাছে বিয়া দিয়া দেন, তাতে আপনার মান সম্মানও আছে, আমার এলাকার মান সম্মানটাও আছে, বুঝছেন কিনা? চেয়ারম্যান সাহেব, আমি মাস্টার বাইসা থাকা অবস্থায় আপনার এই স্বপ্ন কোনোদিনই পূরণ হইব না। কেন? আমার মাইয়ার সাথে আপনার ছোট ভাইয়ের বিয়ে আমি কোনোদিনই দেব না। তার সাথে আপনার একটা সৎ উপদেশ দিই, এইভাবে অপেক্ষা না কইরা আপনার ছোট ভাইয়ের লাইগা একটা সুন্দর মাইয়া দেখে বিয়ে দিয়ে দেন। আপনার জন্য উত্তম হবে, আপনার ছোট ভাইয়ের জন্য উত্তম হবে। আইসে মাইয়ার সাথে ওর অশিক্ষিত ভাইয়ের বিয়ে দিতে। মাস্টার, আবার আপনি আমারে হাসাইলেন। হ্যাঁ, খালি তো করেন মাস্টারই, সুযোগ পাইলে উপদেশ দেয়। কি বলিস? এই তো দেখ, আয় কি হলো? তুমি আমার দেখাও না দেখার ভান করতেছো, পাত্তাই দিচ্ছ না মনে হচ্ছে। আরে ভাই, আপনার পাত্তা দিব না কেন? আপনি আমার শত্রু নাকি? তবে আপনি যে কাজটা করেন এই মানুষের থেকে জমি জমা কেড়ে নেন, এই বিষয়টা আমার পছন্দ না। আরে ভাই, মানুষের দীর্ঘশ্বাসের তো একটা ব্যাপার আছে, কয়দিন আর বাঁচবেন বলেন? কথাটা ঠিকই বলছো, মানুষের জীবন ছোট, বেশি দিন বাঁচে না। কিন্তু তাই বলে কি মানুষের সকাল আর থাকে না? মানুষের কি খায়া পড়া বাঁচতে হবে না? মানুষ এখন যে পর্যায়ে থাকে তার থেকে আরো ভালো পর্যায়ে যাওয়ার চেষ্টা করে। এই চেষ্টা করাটা কি স্বাভাবিক না? তুমি হলে কি করতে? তুমি কি এই কাজগুলো করতে না? অবশ্যই করব, কিন্তু সেটা অন্যকে কষ্ট দিয়ে না। যা করলে অন্য কষ্ট পায় সেই কাজগুলো আমি করতে চাই না। ঈশান, তুমি জিনিসটা বুঝতে পারছো না। আমি তোমাকে একটু বুঝাই বলি। প্রত্যেকটা মানুষের না তার নিজের প্রফেশনের জায়গায় সৎ থাকা উচিত। কারণ দিন শেষে সে যেন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জবাবদিহি যখন করবে, সে যেন তার উত্তরটা দিতে পারে। সে যদি উত্তরটা না দিতে পারে তাহলে কিন্তু সে সাকসেস। আপনি কি আপনার প্রফেশনে সৎ? আমি কি অসুন্দর কিছু করেছি না? আমি কার সাথে কথা বলতেছি? আপনি এগুলো বুঝবেন না, আসলে আপনার মানে বোঝার সেই বিবেকটা হয় নাই। আচ্ছা, যাই হোক ঋষান, আমি চাচ্ছি তুমি একটু ঋষানকে বুঝিয়ে বলবে। যদি না বলি? না বললে অবশ্য আমার কিছুই করার নাই। এখন তোমার বন্ধু, তুমি যদি বুঝায় না বলো আমি কি বা করতে পারি? তারপর আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি আর কি, তুমি একটু ঋষানকে ব্যাপারটা বোঝাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু রিকোয়েস্ট করতেছেন আমি ঋষানকে বুঝায় বলবো। তবে হ্যাঁ, ও যদি রাজি না হয় এখানে আমার কিছু করার থাকবে না, কারণ আপনার জন্য আমি আমাদের বন্ধুত্ব নষ্ট করতে পারবো না। শোনো ঈশান, প্রয়োজনে আমি প্রত্যেকটা জিনিসের লিখিত ডকুমেন্ট করে দেবো, যেন ঋষান কোনোভাবেই প্রতারণার শিকার না হয়। সেটা তো আপনার করতেই হবে, ডকুমেন্ট না দিলে ওরা কেন আপনাকে বাড়ি দেবে? ঠিক আছে, চলো কোথাও যাই, কিছু খেয়ে আসি। নো থ্যাঙ্কস, আমি আসলে
বাইরের খাবার টাবার খুব একটা খাই না। ভালো থাকবেন। ওকে। আচ্ছা নাইমা, একটা কথা জিজ্ঞেস করি। পুরুষ মানুষকে শুধু মেয়েদের শরীরটাই পছন্দ করে? এটা তুই আমাকে কেমন প্রশ্ন করলি? না, আমি আসলে এই প্রশ্নটার উত্তর খুঁজে পাচ্ছিলাম না, তাই মনে হলো তোকে জিজ্ঞেস করি। কিরে চুপ করে আছিস কেন? আসলে কিছু কিছু প্রশ্নের না কোনো উত্তর হয় না, উত্তর না থাকলে চুপ করে থাকাই শ্রেয়। কিন্তু আমার কাছে কি মনে হয় জানিস, আমার কাছে মনে হয় পুরুষ মানুষের পুরো পছন্দটা জুড়েই হচ্ছে মেয়েদের শরীর। তারা শরীরের বাইরে আর কোনো কিছু চিন্তা করতে পারে না। ভালো লাগা, ভালোবাসা, এই জিনিসগুলো জাস্ট একটা বাহানা। সব শরীর তো আর শরীর না রে। মানে মানে দেখ, একটা মানুষ যখন আরেকটা মানুষকে ভালোবাসে তখন তার মনের শরীরটাই তার কাছে আসল হয়। এই বাহ্যিক শরীরটা, এটা আসলে কোনো মানে নাই। কিন্তু যখন কেউ কাউকে ভালোবাসে না, তখন এটাই তার কাছে আসল হয়ে পড়ে। এই শরীরটাকে কাছে পাওয়ার পরে সে মানুষটাকে ছুঁড়ে ফেলে দেয়। তোর আর আমার মধ্যে না ইদানিং খালি মন খারাপ করার মতো কথা হয়, একটু মন ভালো করার মতো কিছু বল না। আমি বলবো মন ভালো করার মতো কথা? যার জীবনে পুরোটা জুড়েই আছে কুৎসিত অতীত, অতীতটাই এত কুৎসিত, সে আবার কিভাবে মন ভালো করবে বল? দেখ, প্রত্যেকটা মানুষের জীবনে ভালোও থাকে মন্দও থাকে, তো মন ভালো করার মতো কথা থাকবে না কেন? কি জানি, আমার জীবনে না ভালোর চাইতে মন্দের পরিমাণ বেশি। বলতে পারিস ভালোর দ্বিগুণ, গাণিতিক হারে। এটা তোর ভুল ধারণা রে। হতে পারে, কিন্তু আমার কাছে এটাই ঠিক। আচ্ছা শোন, প্রত্যেকটা মানুষের জীবনেই খারাপ অতীত থাকে। এখন আমাদের এই খারাপ অতীতটাকে ভুলে যাওয়ার জন্য যেসব জিনিস আমরা করতে পারি, আমাদের ওটাই করা উচিত। আমার জীবনে এমন অঘটন ঘটেছে, আমি চাইলেও এই অতীত কখনো মুছতে পারবো না, চাইলেও এই অতীতের কোনো কিছু কখনো ঠিক করতে পারবো না। তুই না লতে পড়িস ছোঁয়া, তোর এভাবে ভেঙে পড়লে চলবে? তোর নিজেকে আরো শক্ত করতে হবে, আরো কঠিন করে তুলতে হবে। শক্ত হতে হতে আমি পাথর হয়ে গেছি। ওই যে বাংলায় কি যেন একটা প্রবাদ আছে না, যে অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। আমার সিচুয়েশন এখন অনেকটা সেরকম। ঠিক। বাদ দে, আমার কথা তো অনেক শুনলি। বল, রাতে কি খাবি? রাতে নর্মাল। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি রূপা। কোন রূপা? চিনতে পারেন নাই? গতকাল যে আপনার সাথে দেখা হলো, আপনার কলেজের জুনিয়র। ভুলে গেছেন আমাকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রূপা। আই এম সরি না, আমি আসলে আমার আসলে ভুলে যাওয়ার রোগ আছে, তো অনেক সময় অনেক কিছু ভুলে যাই। মানে মাঝে মাঝে যেটা হয় যে নিজেই নিজের চেহারা ভুলে যায়, আয়নায় দেখে অবাক হয়ে যায় যে এটা কাকে দেখছি। কিছু মনে করো না, হ্যাঁ? কি যে বলেন ভাইয়া। তারপর কি খবর বলো, হঠাৎ ফোন করলো? না ভাইয়া, তেমন কিছুই না। আপনি কেমন আছেন এটা জানতে চাওয়ার জন্যই কল করেছি। নো প্রবলেম। ভাইয়া, মাঝে মাঝে কি আমি আপনাকে কল করতে পারি? কোনো কারণে নাকি এমনিতে? এমনিই ভাইয়া। হ্যাঁ, ফোন করতে পারো, অসুবিধা নেই। আচ্ছা ভাইয়া, কি করছিলেন আপনি? তেমন কিছু না, এই বই পড়ে সময় পার করছিলাম, সাথে কফিও খাচ্ছিলাম। আমাকে জিজ্ঞেস করবেন না আমি কি করছিলাম? ও আচ্ছা, হ্যাঁ জিজ্ঞেস করা উচিত। তুমি কি করছিলা? আমিও তেমন কিছুই করছিলাম না, কিছু একটা ভাবছিলাম। ভাবা ভাবি?
ভাবাভাবি ভালো কাজ, মাঝে মাঝে ভাববা, ভাবলে ব্রেন শার্প হয়। আপনিও কি এমন ভাবেন নাকি ভাইয়া মাঝে মাঝে? মাঝে মাঝে বললে ভুল হবে, আমি আসলে সবসময় ভাবি, ভাবনার মধ্যেই থাকি। কি ভাবেন ভাইয়া? কি ভাবি সেটা তো আসলে বলা যাবে না, মানে বলা ঠিক না। তোমার ভাবনার কথা তুমি আসলে কাউকে বলবা না। 3টা জিনিস কাউকে বলতে হয় না: ভাবনা, স্বপ্ন আর নিজের ইচ্ছা। এই 3টা জিনিস যদি তুমি কাউকে শেয়ার করো, মানে অন্য মানুষকে শেয়ার করো, তাহলে দেখবা যে মানুষ তোমাকে নিয়ে জেলাস করবে। জি ভাইয়া, মাঝে মাঝে কল করে আপনার অ্যাডভাইস নেব, তাহলে হয়তো জীবনে কাজে আসবে। দেখো রূপা, আমার অ্যাডভাইস নেওয়ার চেয়ে ভালো হবে তুমি যদি তোমার নিজের অ্যাডভাইস মতো চলো, তাহলে দেখবা জীবনে অনেক দূর যেতে পারবা। জি ভাইয়া। আচ্ছা, আজকের মতো তাহলে রাখি। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনি ভাবেন, আমিও ভাবি আপনার কথা। আমার কথা? জি ভাইয়া। ঠিক আছে, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন ভাইয়া। রাখছি। কি মাস্টার, হাঁটতে বেরিয়েছেন নাকি? একটু হাঁটতে বাইরেছি। ভালো, তাহলে চলেন আমিও আপনার সাথে একটু হাঁটি, আর হাঁটতে হাঁটতে 2-4টা কথা কই। চেয়ারম্যান সাহেব, একটা ব্যাপার আমি বুঝি না, মানে আপনার যন্ত্রণায় না একটু আরামে বাড়িতে থাকতে পারি, না একটু বাইরে বেড়াই ঘোরাঘুরি করতে পারি। সমস্যাটা কি আপনার গন্ত? কি করলাম আমি আপনাদের? হ্যাঁ, কি করলাম? বরংস আপনার আর আপনার মায়ের কারণে তো এই গ্রামে থাকা যাইতেছে না। গরম সংবাদ করে রাখছেন আপনারা। হ্যাঁ, আরে মানুষজন কি কয় জানেন? আরে মাস্টারের মায়া এই ধরনের একটা কাজ। আমি এইসব কথা মুখ দিয়ে বলতে পারবো না, চেয়ারম্যান হিসেবে একটা দায়িত্ব আছে না। চেয়ারম্যান সাহেব, একজন মাস্টারের মাইয়া কখনো আজে বাজে কাম করতে পারে না। আর এইসব আজে বাজে কাম করছে আপনার ছোট ভাই, এটা এলাকার লোকজন কিন্তু জানে। এলাকার লোক অহনার আগের মতো বোকা নাই, তারা সব বোঝে। আমিও বুঝি। আপনার সাথে আমি কথা শুরু করলেই দেখা যায় আমারে আর আমার ছোট ভাইরে আপনি অপমান করে কথা। মাস্টার নিজেরে কি ভাবো? এই মিয়া, আমি এলাকায় বেসাইছি, আমার আর আমার ছোট ভাইয়ের যা আছে যদি চিন্তা করি তোমার 14 গোষ্ঠী কিন্তু কিনা নিতে পারে, বুঝছো? এই মাস্টার কখনো কারোর কাছে টাকার বিনিময়ে বিক্রি হয় নাই। আর আপনার কি মনে হয়, হ্যাঁ, আপনার কাছে এই মাস্টার টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাইব? না, এই মাস্টার টাকার বিনিময়ে বিক্রি হওয়ার লোক না। আরে মাস্টার, এইসব ফালতু কথা বাদ দাও। তোমার আর আমার একটা কিন্তু সওদা আছে, ওইটা আগে শেষ করে। তোমার মায়ারে তো তোমার কথা মতন আমি তোমার বাসায় পৌঁছায় দিয়ে এলাম, কিন্তু তুমি যে একটা কথা দিছিলা তোমার এই জায়গাটা আমার লিখে দিবে, কই তুমি তো কথা রাখলা না। কারণটা কি? চেয়ারম্যান সাহেব, এই কথাটা বলতে আপনার একটুও লজ্জা করলো না? বুকটার মধ্যে একটুও কাঁপলো না? আরে আপনার কুলাঙ্গার ছোট ভাই আমার মাইয়াটারে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল। এখন ছোট ভাইয়ের সেই অপরাধ ঢাকার জন্য সুন্দর করে কইতাছেন আমিই তো আপনার মাইয়ারে বাড়িতে পাঠাইলাম। এমনি পাঠান নাই, বিপদে পড়ে পাঠাইছেন। যেমন হয়েছে ছোট ভাই, তেমন হয়েছে বড় ভাই। ঘটনা কি মাস্টার সাহেব? আপনার মুখে দেখি অনেক খই ফুটতেছে। আরেকটা বিষয় ভেবে দেখলাম, আপনার একটু শিক্ষা দিতে হইব, মানে শিক্ষায় শিক্ষিত করতে হইব। আরে বুঝেন না বিষয়টা? বিষয়টা হচ্ছে এইরকম, আপনাকে একটু চালাক হইতে হইব। কি বলতে চাইতেছেন আপনি? আমি কিছু বলতে চাইতেছি না, আমি যেটা বলতে চাইতেছি সেটা মাথায় ঢুকায় নেন। ঢাকার থেকে মায়ের আইনে আমার ছোট ভাইয়ের লগে বিয়া দেন, নইলে আপনার জায়গাটা আমার লেগে দেন। আর যদি আমি কোনোটাই না দেই? আপনি যদি না দেন তাহলে আর কি পরে কি হইব সেটা কিন্তু আমি আপনাদের কেলো। মাস্টার, তুমি ভূতের মতন হাসতেছো কেন? কি আশ্চর্য কথা! চেয়ারম্যানের সামনে দাঁড়ায় কি একটু হাসতেও পারবো না? হাসতে পারবা না কে? মুখ তোমার, সব তোমার, তুমি হাসো কান্ত যা খুশি তাই করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু একটাই, তোমার ওই মাইয়া। চেয়ারম্যান সাহেব বলেন। মাইয়াটা কিন্তু আমার, আপনার না। চেয়ারম্যান সাহেব বলেন। দয়া কইরা আমার মাইয়ার বিষয় ছাড়া
আপনি অন্য কোনো বিষয়ে কথা বলেন, আমি খুশি হব। দুঃখিত, আমি আপনাকে খুশি করতে পারলাম না। আর খুশি করার দায়িত্ব মনে হয় আমি নেই নাই, নিয়েছি কি? তা নেন নাই, কিন্তু ওই যে কি? ঘুরে ফিরে তো একই কথা। রাখেন রাখেন। হ্যালো, জি জি জি, কি হলো স্যার? জি স্যার, জি স্যার, জি জি, হ্যাঁ এই যে আমরা আসতেছি মাস্টার। জি, আসসালামু আলাইকুম। জি না স্যার, চেয়ারম্যান, এইভাবে মাইনষের ক্ষতি করতে করতে মাইনষের বরদোয়ায় একদিন এমন গর্তে পড়বা, সেদিন আর কুল কিনারা খুঁজে পাইবা না। নিজের খুব চালাক মনে করো না? আরে রূপা, তুমি এখানে কি করছো? এটা আপনার বাসা নাকি ভাইয়া? হ্যাঁ, এটা তো আমার বাসা। যাক, ভালোই হলো, চেনা গেছে আপনার বাসাটা। আচ্ছা, আমার বাসা চেনা কি তোমার কাছে জরুরি কিছু ছিল নাকি? না, তেমন কিছু না, কিন্তু চিনে থাকা তো ভালো। আচ্ছা, শোনো, সব চেনা কিন্তু চেনা না, কিছু চেনা আবার অনেক সময় অচেনাও হয়ে যায়। বাবা, কত ভারী কথা বললেন, কিছুই বুঝি নাই। বুঝবা বুঝবা, সবই বুঝবা, আর একটু বড় হও, সব বুঝতে পারবা। এই এক কথা আর ভালো লাগে না ভাইয়া। বাসায় আব্বু আম্মু বলে বড় হও বুঝবা, বাইরে আপনি বলতেছেন বড় হও বুঝবা। আমি বড়টা হব কবে, বুঝবো কবে বলেন তো ভাইয়া? হাসলেন যে? কেন, হাসা কি বারণ নাকি? না, আপনার হাসিটা অনেক সুন্দর ভাইয়া। আচ্ছা, তাই নাকি? কেন, এর আগে কেউ বলে নাই? না মানে এর আগে অনেকেই বলছে, কিন্তু কে কে বলছে মনে নাই, ভুলে গেছি। তো কোথায় যাচ্ছিলেন? এই তো সামনে একটু হাঁটতে যাচ্ছিলাম। আপনার হাঁটতে ভালো লাগে? না, সবসময় ভালো লাগে না, তো মাঝে মাঝে ভালো না লাগলেও অনেক কিছু করতে হয়। এটা ঠিক বলছেন ভাইয়া, আমারও অনেক কিছু ভালো লাগে, কিন্তু আমরা করি না। ইয়া মানে আমি করি না। একদম ঠিক বলছো। আমি আসলে ওই দিকতে যাচ্ছিলাম, সো তুমি চাইলে আমার সাথে জয়েন হতে পারো। হ্যাঁ চলেন। চলো। তারপর কেমন লাগছে ঢাকা শো? কি রে, হঠাৎ করে এই সন্ধ্যাবেলায় ডাকলি যে? এমনি ভালো লাগছিল না, ভাবলাম তুই আসতে ভালো লাগবে, তাই তোকে আসতে বললাম। তুই ভার্সিটিতে কেন আসতেছিস না ঠিক মতো? ইউনিভার্সিটিতে যেতে আমার ভালো লাগে না, আর সত্যি কথা বলতে আমার কিছুই করতে ভালো লাগছে না, তাই যাচ্ছি না এই কয়েকদিন। ভার্সিটিতে আয় ঠিকঠাক মতো, ফ্রেন্ডসদের সাথে আড্ডা দে, যোগাযোগ কর, দেখবি সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আমার তো বন্ধু বলতে একমাত্র তুই আছিস, আর তেমন কারোর সাথে তো আমি মিশি না, কেউ আমাকে ওভাবে বুঝেও না, আর আমার কাছে মিশতেও ভালো লাগে না। এটা তোর একদমই ভুল ধারণা। তোর আসলে বুঝতে হবে তুই আসলে কি। তুই ক্লাসেও আসিস না, ঠিকঠাক মতো প্রেজেন্টেশনও দেস না। আচ্ছা দেখি, যাব। আচ্ছা, তুই কখনো প্রেমে পড়েছিস? প্রেমে? সেটা তো বহুবার পড়ছি। আমার পিছনে এখনো একটা ছেলে ঘুরতেছে, বাট পাত্তা পাচ্ছে না। আমার থিওরি কি জানিস? তুই কখনো প্রেমে পড়বি না, প্রেম তোর উপর পড়বে। শোন, কাল থেকে কিন্তু ভার্সিটিতে আসবি। ভার্সিটিতে যেতে আমার ইচ্ছে করে না, আর ওই ঘটনার পর থেকে তো কারো সামনে নিজের চেহারা দেখাতে ইচ্ছে করে না আমার। সত্যি কথা বলতে আয়নায় নিজের চেহারা নিজের দেখতে ইচ্ছে করে না, আবার মানুষের সামনে যাব। কিন্তু আমার আকাশ দেখতে সব সময় ভালো লাগে। যখনই আকাশের দিকে তাকাই তখন নিজেকে অনেক ক্ষুদ্র মনে হয়, আর মনে হয় আমিও কোথাও না কোথাও আছি। আমি যখন কলেজে যেতাম প্রায় আমার পথ আটকাতো, পথ আটকে আমাকে অনেক আজে বাজে কথা বলতো, বিয়ের প্রস্তাব দিত, প্রেমের প্রস্তাব দিত। সাদা কালো গল্প বলে কে যে আপন কে যে চলে
সাদা